দুর্নীতি আছেন কতদিন আপনার দায়িত্ব আমার। এই নানুর নাম হচ্ছে সোনারা বেগম। তো কথা হচ্ছে আমার নানুর অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে আপনাদের একটু দেখাবো পরবর্তীতে যে তাদের মানে তার ঘরের অবস্থাটা কি। তো আমরা হচ্ছে একটা নিউজে জানতে পারছি যে নানুর মানে আর্থিক অবস্থা খুবই খারাপ। তার স্বামী কিন্তু কয়েকদিন আগে মারা গেছে। তো তার কিন্তু মানে একুলে ওকুলে মানে কেউই নাই, তার সন্তানও নাই, তার স্বামীও নাই, তাকে দেখার মতো কিন্তু কেউ নাই। তো কথা হচ্ছে আমরা এই জন্য আসলাম যে একটা নিউজে দেখতে পাচ্ছি যে নানুর অবস্থা খুবই খারাপ, এই জন্য আর কি দেখতে আসলাম যে তার অবস্থা কি। তো তার জন্য কিছু নিয়ে আসছি আমি, যতটুকু আমার সামর্থ্য আছে আর কি অতটুকু দেওয়ার চেষ্টা করব। তো যাদের যা সামর্থ্য আছে তাদের বাসাটা হচ্ছে লোকেশন হচ্ছে রাঙ্গাবালি গাববুনিয়া নুরানি হাফিজি মাদ্রাসা, তার কাছাকাছি ফকির বাড়ি। তার ঘরটা আমি এখন দেখাবো। তো এই কিন্তু আমাদের সেই নানুর ঘর। তো ঘরটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঘরের অবস্থা কিন্তু তেমন ভালো নয়। এরকম একটা ঘরে কিন্তু সে বসবাস করে। এই কিন্তু তার ঘরের অবস্থা। তো তার ঘরের ভিতরের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা কিন্তু এখন বিনোদন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, আমাদের পটুয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর, তাকে হয়তো সবাই চিনেন। তো বিনোদন ভাই কিন্তু এখানের মূল আকর্ষণ, কারণ হচ্ছে ভাইয়া কিন্তু তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিবে সেটা বলেছে। আমরা কিন্তু নিউজ 9-এ এই সংবাদটি পেয়ে কিন্তু চলে এসেছি তার কাছে। তো ভাইয়া কিন্তু নিউজ 9 থেকে এই সংবাদটি দেখে কিন্তু আর থাকতে পারেনি। সে কিন্তু সেই পটুয়াখালী থেকে আগুনমুখা নদী পার হয়ে কিন্তু এখানে চলে আসছে তার মায়ের জন্য। আসলে সে বলেছে যে সে তার মা, তার বহন কিন্তু সে করবে। মূলত বিষয় হইছে ওই এই যে জিয়াদ ভাই আপনার যে ভিডিও করে লই গেছিলে এ নিউজ করছে আপনার পরে এই হ্যাঁ নিউজ আমি দেখিয়া এই দিন আর ফোন দিয়ে কইছি যে আপনার দায়িত্ব আমার, আপনি যতদিন দুর্নীতি আছেন ততদিন আপনার দায়িত্ব আমার, এবং জিয়াদ ভাই যেহেতু আছে আপনার ঘর তোলার দায়িত্ব আমাকে। ঠিক আছে, আপনার এখন তো ঈদ সামনে না, এই জন্য আর কি ঘরের কাজ ধরি নাই। আপনার আপাতত ওই 2 মাসের বাজার নিয়ে এসে এবং বাজারের লিস্ট আপনার এলাকার ওই ভাই করছে, আরে কইছি যে হ্যাঁ 2 মাসে যা যা লাগে আপনি লিস্ট করেন। ঘরের ব্যাপার মানে কুরবানি ঈদের মধ্যে আমরা ঘর উঠতে যাবি, আপনার ঘর উঠে দেবে ঈদের পরপরই আপনি ঘরে উঠতে যাইবে। তুমি কেমন খুশি? সব সাহায্য জিয়াদ ভাই এবং আমরা সাহায্য গুছাইয়া এবার জিয়াদ ভাইয়ের মাধ্যমে আপনার ঘরে আনা উঠবে। ঘর ওটা হইলে যে না ঘর হাসরবেন না, সিন্নি রানবেন, সিন্নি খাইতাম। ঠিক আছে, আর এখানে ঘরটা এদিকলে না, এদিকলে 20 ওইভাবেই হবে। সামনে আপনার ওই যে সাউন্ড সিস্টেম থাকবে, বারান্দা সিস্টেম থাকবে সামনে। তো এখন কিন্তু ভাইয়ার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। কয়েকটা চ্যানেল থেকে কিছু সংবাদকর্মী ভাইয়েরা ছিল, তো তারা কিন্তু তাকে প্রশ্ন করছে যে আসলে কেন সে আসলো এখানে। সে কিন্তু বলছে যে এতদিন আমার পরিবারের দায়িত্ব নিয়েছি, আজকে কিন্তু আমি তার দায়িত্ব নিলাম। তা আসলে কতটা বড় মন মানসিকতার হলে এরকমের একজনের দায়িত্ব নিতে পারে। আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, কিন্তু আমরা ফিরেও তাকাই না। ভাইয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে আসলে যে দূর থেকেও অনেক কিছু করা যায়। আসলে দেখেন আমাদের গ্রামের মানুষ বা পাশের গ্রামের মানুষ, কিন্তু আমরা তাকে কোনো সাহায্য করছি না। সেই কোথা থেকে পটুয়াখালী থেকে সে চলে এসেছে, তো সে কিন্তু এখানে না আসলেও পারতেন, কিন্তু তার কথা হচ্ছে সে নিউজটা দেখার পর আর থাকতে পারেনি। তো আপনারা যদি তাকে কেউ সাহায্য করতে চান তাহলে কিন্তু নিউজ 9-এর সাংবাদিক জিয়াদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তো সে কিন্তু নিউজ 9-এ এই সংবাদটি অলরেডি প্রচার করে দিয়েছেন। বিনোদন ভাইয়াকে তো ধন্যবাদ দিব, তার সাথে ধন্যবাদ দিব জিয়াদ ভাইয়াকে, কারণ এত সুন্দর একটি সংবাদ সে সবার সামনে তুলে ধরেছে। তার জন্যই কিন্তু বিনোদন ভাই এখানে আসতে পেরেছে। আসলে এই সংবাদটি জানার পরে কিন্তু এই নানুকে হেল্প করতে পারছে। তো এরকমের সংবাদকর্মী আসলে আমাদের দেশের জন্য গর্ব, কারণ হচ্ছে এরকমের অনেক অসহায় মানুষ আছে যারা এখনো আড়ালে আছে। তো এরকমের নিউজ হওয়া দরকার আসলে। তো বিনোদন ভাইয়ের উদ্দেশ্যে আরেকটি কথা, ভাইয়া এতটুকু বয়সে এরকম একটা দায়িত্ব কাঁধে নেওয়া চারটিখানি কথা না। তো আপনারা কিন্তু তার জন্য দোয়া করবেন অবশ্যই, সে যাতে এরকমের সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে, কারণ এতটুকু বয়সেই সে কিন্তু একটা মায়ের দায়িত্ব নিয়ে ফেলেছে। তো এরকমের হাজারো মা আছে, তাদের দায়িত্ব ভাইয়া যেন ভবিষ্যতে নিতে পারে, যাতে সে সবার মুখে এরকম হাসি ফোটাতে পারে। আরো ধন্যবাদ জানাতে চাই ওখানে যত সাংবাদিক ভাইরা ছিল তাদেরকে, তারাও কিন্তু আজকে এসেছে এই নিউজটা করার জন্য। তো তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বোন হয় পটুয়াখালীর একজন কন্টেন্ট ক্রিয়েটর, এন্টারটেইনমেন্ট ভাই আশা। আজকে যে রাঙ্গাবালি আমার যে মায়ের সাহায্যের জন্য আসছিলাম, তার পাশে দাঁড়ানোর জন্য আসছিলাম। তো এটা দেখে আমি অবাক হয়েছি যে আশা আপু এখানে আসছে, কারণ পেজ আহামরি বড় না, আর পেজ থেকে আর্নিংও তো মনে হয় ওরকম করতে পারেন না। তো ওই আর্নিং ছাড়াও যে এই মায়ের জন্য সাহায্য নিয়ে আসছে,
সে যতটুকু আনুক। ঈদের টাকা দিছে আমার মার্কেট করতে, সেই টাকা আমি এখানে যাই হোক, বাবা ঈদের বাজেটের টাকা দিছে, সেই টাকা বাঁচাইয়ে চাচির জন্য সাহায্য নিয়ে আসছে, এটা আসলে বড় মনের পরিচয়। আমার বোনের জন্য দোয়া করবেন সবাই। আমার আমার শুভেচ্ছা রইলো, শুভকামনা রইলো। যে কোনো হেল্পে আমি পাশে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে পেজ থেকে কিছু নাকামাই করেও উনি তার ঈদের বাজেট থেকে টাকা, সেখান থেকে টাকা সরিয়ে তারপর সাহায্য নিয়ে আসছে। আচ্ছা, আমি একটু বলি যে ভাইয়ার জন্য মানে সবাই দোয়া করবেন, কারণ আমি কি করছি, কিন্তু তার থেকে বড় কিছু করছে ভাইয়া। পটুয়াখালীর একজন মানে আমাদের গর্ব ধরতে গেলে, কন্টেন্ট ক্রিয়েটর একজন। তো বনি ভাই কিন্তু তার ঘর তোলার জন্য ব্যবস্থা করে দিবেন, মানে সেই কিন্তু আগে আসছে সবার আগে। তো তার জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরকম আরো অনেক অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমার কথা থাকবে যে এরকমের দেখা দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, বা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও অনেক মানুষ আছে কিন্তু যারা এখনো ভালো আছে। তারা যদি চান এই নানুকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আসলে আমাদের একার পক্ষে কিন্তু অনেক কিছুই সম্ভব না। তো ভাইয়া যতটুকু পারছে তার স্থান থেকে চেষ্টা